মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টার মতো। তো উঠলাম আমি 8টা বাজতে 10 মিনিট বাকি তখন। উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে তো বললাম তোমাদের ওই বন্ধুর বিয়ে আছে। বন্ধু প্লাস দাদা হয় ও আমার। তো তোমার ওর বিয়ে আছে, তো বিয়ের কিছু তো আর শেয়ার করতে পারবো না, যেহেতু আমি তো আর এবেলাতে যাবো না, বরযাত্রী যাবো, তো রাতে যাবো। তো তার আগে গোছাবো, গুছিয়ে তারপরে যাবো, আমি আর দিদি যাবো। তো দেখি কতটুকু কি পারি শেয়ার করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি দোকান খুলে নিয়েছি। দোকানে চলে এসে দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে। তারপরে এখন এই যে দিদি চা দিয়ে গেল, আমি এখন চা খেতে বসলাম। তো দুটো মেরি বিস্কুট খেয়েছি, আর তোমার এই যে চাটা অনেকটা গরম ছিল, তার জন্য ওইদিকে একেবারে রান্নার জন্য ভাতটা বসিয়ে রেখে আসলাম। ভাতটা বসাইনি, সরি। ভাতটা বসাবো বলে হাঁড়িতে জলটা গরম করতে বসিয়ে আসলাম। আসলে জলটা ফুটলে তারপরেই চাল দিতে হয়, তো তার জন্য ভাবলাম জলটা গরম হতে থাক, আমি এদিকে চাটা খেয়ে নিই। তো দেখো, চা খেয়ে যথারীতি তোমার ভাতের হাঁড়ি জলটাও ফুটে গেছিলো, তো চালগুলো দিয়ে দিলাম। তারপরে এদিকে বেগুনও ভাজতে দিয়েছিলাম। তো দেখো, বেগুনগুলো কিন্তু অলরেডি আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে। এখন তোমার আর এক পিঠ করে ভেজে নেব। তো তার জন্যে এই যে সব বেগুন ভাজাগুলোকে উল্টে দিচ্ছি। তো এখানে তোমার এই যে বেগুন ভাজা করছি, আরও কটা মানে এক কড়া হবে এরকম, এক কড়া তুললাম। আর এক কড়া এরকমই হবে, মানে এই যে কটা করে দেখছো এরকমই আর কটা বাকি আছে, মানে সেই কটা হলে কমপ্লিট হয়ে যাবে। তো এর আগে আমার তোমার কিন্তু সর্ষে বাটা দিয়ে সর্ষের ডাঁটা, আলু, বেগুন, ঝিঙে এসব দিয়ে একটা মানে চচ্চড়ি মতন করা হয়েছে, সেটা করা হয়ে গেছে। সেটা তোমাদের সঙ্গে শ্যুট করতে পারিনি, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি অবশ্যই। আর এদিকে দেখো, ভাতটা কিন্তু আমার ফুটে প্রায় 80% হয়ে এসছে। আর একটু হলেই আমি নামিয়ে নিতে পারবো। আর এই যে চচ্চড়িটার কথা বললাম, এই যে দেখো এখানে চচ্চড়িটা নামিয়েছি। এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে জানিও। তারপরে এই যে চলে আসলাম, এখন তোমার ওই যে মুসুরির ডাল হাঁড়িতে দেখছিলে, কৌটো ছিল স্টিলের, ওতে আমাদের মুসুরির ডাল সিদ্ধ দেওয়া হয়, তো ওতেই সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। তারপরে ডালটাকে নামিয়ে নুন, হলুদ, মিষ্টি দিয়ে জল দিয়ে মানে ফুটিয়ে নিয়েছি। তারপরে এখন এই যে জিরে আর কালো জিরে তেলের উপরে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এটাই আমি ডালে ফোড়ন দিলাম। তো এখন দেখো, এই যে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম, ডালটা অলরেডি ফুটেই গেছে। আর তো ডালটা ফোটানোর তেমন কোনো কারণ নেই, আমি এবার নামিয়ে নেব। আর পরে বাবা মাছ এনেছিল, মাছের ঝোলটা করেছিলাম, সেটা শেয়ার করা হয়। এখন বন্ধুরা, এখন বাজে তোমার পৌনে 4টের মতো। তো তোমার আমি তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে তোমার ওই যে খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিলো, মানে মাছের ঝোলটা করার আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, ডাল আর বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে বাজারে গেলাম। দোকানের কিছু মাল আনার ছিল, তো সেই মালগুলো আনলাম সব। মালগুলো সব এনে নিয়ে তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে তারপরে চান করলাম, চান করে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, আর তোমার ওই সজনের ডাঁটা, আলু, কুমড়ো দিয়ে তোমার ওই সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করা হয়েছিল সেটা, আর মাছের ঝোল। তো এগুলোই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে তারপরে তোমার এই যে উপরে আসলাম। উপরে এসে তারপরে এই যে যেহেতু তোমাদেরকে বললাম যে ওই যে দাদার বিয়ে আছে, তো তার জন্য রাতে বিয়েতে যেতে হবে, তো বরযাত্রী যাব, তার জন্য তো এখানে তোমার এই যে জামা প্যান্ট বের করে নিলাম। তো এই যে এই জামাটা আর এই যে প্যান্টটা পরবো, তো এগুলো এখানে বের করে গুছিয়ে নিলাম। তারপরে দেখো, এই ঘরে তোমার এই যে দিদির এখানে জামা প্যান্টগুলো সব গোছানো হয়ে গেছে, এখানে বের করে রাখা হয়েছে, ঠিক আছে? তো তোমার এইগুলো ওখানে সব বার করে রাখলাম। দিদি জামা প্যান্টও সব বার করে রাখা হয়ে গেছে। তো দিদি শুয়ে আছে, ওর জন্য আর আলোটা জ্বালালাম না। ওরও ওখানে শাড়ি টাড়ি সব বের করে রাখা হয়েছে, ওগুলো রাখা হয়ে গেছে। কালকে রাত্রিরেই সব বের করে রেখে দিয়েছি। তো মানে যেহেতু সুবিধার জন্যে, আসলে বলছে এদের আবার গোধূলি লগ্নে বিয়ে, এবার বলছে একটু তাড়াতাড়ি বেরোবে। এবার সন্ধ্যেবেলা কখন বেরোয় না বেরোয়, তারপরে তোমার আমি দোকান বন্ধ করে আসবো, রেডি হব। তারপরে এই আলমারিতে যেহেতু আমার দিদির সব মানে জামা কাপড় থাকে, তো তার জন্যে আগে থেকে বের করে রাখলে একটু সুবিধা হবে, তার জন্যই বের করে রেখেছিলাম। তো সেগুলো বের করে সব গুছিয়ে রেখে দিলাম, তাহলে তোমার এসেই তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো পরে রেডি হয়ে চলে যেতে পারবো।
তার জন্যই। আর হচ্ছে হলো আমার ওই দিদিকেও একটু রেডি করে দিতে হয়। ওর জন্য তো আমার একটু টাইমটা বেশিই লাগে। তো তার জন্যই একটু দেখি এখন কখন যায়। আসলে টাইমটাও শোনা হয়নি, মানে কখন যাবে না যাবে। এবার ওর জন্যে বুঝতেও পারছি না সঠিকভাবে। তো হচ্ছে দেখি যদি বিকেলে মানে আগে থেকে জানতে পেরে গেলে তাহলে সুবিধা হবে ক্ষনে। সেই টাইমের মধ্যে দোকানটা বন্ধ করে এসে তাহলে আমি দিদিকেও রেডি করে দিতে পারবো। আমি নিজেও রেডি হয়ে তাহলে চলে যাবো। ঠিক আছে? আর যাবে বাসে করে। বাস তো আমাদের এই পাড়াটার মধ্যে ঢোকে না। পাড়াটা থেকে একটু রোডের উপরে ওখানে দাঁড়াবে। ওখানেই যেতে হবে। ওখান থেকে যেতে হবে। তো প্রায় ওই ০.৫ ঘন্টা ৪৫ মতন লাগছে। মানে যেখানে বিয়েবাড়ি যেতে ওই ওরকম ০.৫ ঘন্টা ৪৫ মিনিটের ডিসটেন্স। ঠিক আছে? তো চলো বন্ধুরা এবার তাহলে বিকেলে আসি। দেখা করছি তোমাদের সঙ্গে। এখন একটু রেস্ট নিয়ে নিই। ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো ৭:৩০ মতো। তো আমি যে বিয়েবাড়িতে যাবো বলেছিলাম, তো দেখো আমি আর দিদি কিন্তু আমরা রেডি হয়ে গেছি। তো দিদিকে আমিই সাজিয়ে দিয়েছি। মেকআপ থেকে শুরু করে শাড়ি সবকিছুই আমি ড্রেস আপ করে দিয়েছি। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এই যে এখানে কিন্তু দিদির পুরো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। ঠিক আছে? তো তারপরে আমরা যথারীতি বেরিয়ে পড়েছিলাম। তো এই যে বাসে করে যাচ্ছিলাম, তো যেতে, যেতে ভাবলাম বাইরের মানে পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো তার জন্যেই ক্যামেরাটা বাইরে অন করেছিলাম। তো রাত্তিরে বাইরে তো সেইভাবে বেরোনো হয় না। আর বিশেষ করে এরকম বাসে ট্রেনে আমার তো তেমন যাওয়াই পড়ে না। তো তার জন্যে ভাবলাম একটু ভিডিও করা যাক। তো তার জন্যেই একটু ভিডিও করেছিলাম। তো তোমাদেরও কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। এই যে বাইরে মানে একটু বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ওখানে অনেক মানে বিয়েবাড়ি-টাড়ি ছিল আর আজকে বিয়ের ডেটও ছিল অনেক। মানে অনেক বাম বাম আশেপাশে দেখলাম বিয়েবাড়ি। তো তারপরে দেখো এই যে এখন আমরা বাসের মধ্যে বসে আছি। এই যে আমি আর দিদি এই সিটেই বসেছিলাম। তো সেটাই শেয়ার করলাম। তারপরে ওদের বাড়িতে গিয়ে বসে স্ন্যাক্সের স্টলে ছিল পকোড়া খেয়েছি। তারপরে হচ্ছে হলো তোমার ফুচকা, কফি সবই খেয়েছি। খাওয়া-দাওয়া করে বসেছিলাম। তারপরে এই যে এখন খাওয়া-দাওয়া করতে আসলাম। তো এখন বাজে হচ্ছে হলো প্রায় ৯:৩০ মতো। তো আমরা খাওয়া-দাওয়া করতে আসলাম। তো এখানে অলরেডি থালা দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে হলো তোমার খাবারগুলো সবই দেবে। তো চলো বন্ধুরা খাবারগুলো কী, কী দিচ্ছে তোমরা সবই দেখে নাও। ঠিক আছে? আর হচ্ছে হলো এর মধ্যে আরেকটা কথা, আমি মিষ্টি আর আইসক্রিমটা লাস্টে দিয়েছিল সেটা শেয়ার করিনি। ঠিক আছে? তো চলো তোমরা মিউজিকের সাথে খাবারের মেনুগুলো দেখে নাও। তো দেখো এটা কিন্তু ছিল বিয়েবাড়ির সামনের গেটটা, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। এখন বাজে হচ্ছে হলো রাত 11:30 মতো। তো আমরা এখনই বাড়িতে আসলাম। তো হচ্ছে হলো তোমার ওখান থেকে তো খাওয়া দাওয়া করে উঠলাম। উঠে তারপরে হচ্ছে হলো তোমার অনেকক্ষণই বসেছিলাম। আসলে যেহেতু বাসে করে গেছিলাম ওর জন্য আরো লোকজনের ব্যাপার ছিল। মানে সবাই আসবে এরকম একটা ব্যাপার। তো সবার খাওয়া দাওয়া হলো। তারপরে একটু ওয়েট করতে হলো। মানে আমরা যখন বসেছি তখন হাফ জনের খাওয়া হয়ে গেছিল। আমাদের সঙ্গে কিছুজন খেলো, আরো কিছুজন বাকি ছিল। তো তারা খাওয়া দাওয়া কমপ্লিট করলো। তারপরে একসাথেই বাসে উঠলো। তারপরেই বাসটা ছাড়লো। তো তার জন্য একটু লেট হয়ে গেল। তারপরে একটু বসেছিলাম। তারপরে ওই যে মানে আর যে যারা ছিল তারা খাওয়া দাওয়া কমপ্লিট করলো। তারপরে সবাই একসাথে করে আসলাম। তো বাড়িতে আসলাম 11:30, এই যে 11:30টার দিকেই এসছি। তো হচ্ছে হলো এসে তারপরে এই যে জামা প্যান্টটা জাস্ট চেঞ্জ করেছি। তারপরে হচ্ছে হলো এই দেখো ঘরের অবস্থা এইরকম। তো এইসব সব গোছাতে হবে। গুছাবো। ওইদিকে হচ্ছে হলো বাথরুমে জল ছেড়ে দিয়ে এসছি। হচ্ছে হলো গাছে জল দেবো। তার জন্য জল ভরতে দিয়েছি বালতিতে। তো গাছে জল দেবো। এইসব পরিষ্কার করে তারপরে বিছানা করবো। তারপরে শোবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। এখানেই শেষ করছি। আজকের দিনটা এভাবেই কাটলো। তো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।